বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রহমান। চলুন দেখে নেব আজ কি থাকছে। আরও থাকছে, কোটা ইস্যুতে চলছে নির্বিচারে গ্রেপ্তার, আটকের পর নিখোঁজ ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 200 জনেরও বেশি নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ার পর আন্দোলন দমনে পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রাণঘাতী গুলির ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। কতটা মারাত্মক অস্ত্রের ব্যবহার হয়েছে এ সময়? বিবিসির আবুল কালাম আজাদের প্রতিবেদনটি দেখার আগে আপনাদের জানিয়ে রাখি, এতে বেশ কিছু স্পর্শকাতর দৃশ্য রয়েছে যা অস্বস্তির কারণ হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের গুলি চালিয়েছে তার একটি নমুনা হচ্ছে রামপুরা থানার পাশের এই সেলুনটিতে। এখানে একাধিক গুলির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে একটি গ্লাস, দুটি গ্লাস ভেদ করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়নাতেও আসলে গুলি লেগেছে। এখানকার কর্মীরা জানাচ্ছেন 10 থেকে 15টিরও বেশি গুলি এখানে পাওয়া যায় এবং এই ঘটনা ঘটেছিল 19 তারিখ শুক্রবার দুপুরের পরে। দোকানের সিসি ক্যামেরার রেকর্ডে সেদিনের গুলির দৃশ্যে দেখা যায় শাটার ভেদ করে গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ছে সেলুনটির কাচের দরজা। এরকম গুলি লেগেছে নিরীহ মানুষের শরীরেও। বুলেটের আঘাতে এই ভবনেরই একজন নারী মারা গেছেন, গুলিবিদ্ধ হয়েছে তার সঙ্গে থাকা ছোট্ট নাতি। পুলিশদেরকে আক্রমণ করছে, অনেক লোক এসে দেখলাম, তারপরে পুলিশটা বাঁচার জন্য এই বুলেটগুলো চালাইছে। 19 জুলাই শুক্রবার রামপুরা থানা আক্রান্ত হয়েছিল, এটি যেমন সত্য তেমনি পুলিশও অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। রামপুরা থানার কাছে নির্মাণাধীন একটি ভবনে ভয়ে লুকিয়ে থাকা এক তরুণকে দুজন পরপর কয়েক রাউন্ড গুলি করার 51 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ভবনটির আশপাশের মানুষ, পার্শ্ববর্তী হাসপাতাল এবং এলাকাবাসী ওই ভবনে একজন তরুণের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মানে একটি মানুষ পালিয়ে আছে, তাকে বিল্ডিংয়ে উঠে মানে সে ঝুলন্ত অবস্থায় তাকে একজন গুলি করলো কয়েক রাউন্ড, তারপর আবার সে চলে যে আরেকজন আসলো, সে যে এসে কয়েক রাউন্ড গুলি করলো। এটা কি, এই বর্বরতা কেন? ওর হাতে তো কোনো অস্ত্র ছিল না। বাংলাদেশে ছাত্র আন্দোলন দমনে নিরস্ত্র মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির আরও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। বিবিসি নিশ্চিত হয়েছে আন্দোলনের সময়ের এই ভিডিওটি ঢাকার কাজলা ফুটওভার ব্রিজ এলাকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী অস্ত্রের গুলি ও সহিংসতায় অন্তত 208 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। এছাড়া আহত হয়েছে প্রায় 5000 মানুষ। গুলিতে আহত অনেকেরই চিকিৎসা হচ্ছে ঢাকার পঙ্গু হাসপাতালে। এখানকার কর্মকর্তারা জানাচ্ছেন এই সহিংসতায় মোট 272 জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে 245 জনই ছিল গুলিবিদ্ধ। এখানে চিকিৎসাধীন অধিকাংশের শরীরেই বুলেটের আঘাত। হ্যাঁ, হাত পা 6 জনের কাটতে হয়েছে। মোস্টলি ভাস্কুলার ইঞ্জুরি, আর্টারি ভেন ছিঁড়ে গেছে। এটা হয়েছে কি, বুলেট তো আর ওখানে ছিল না, বুঝছেন না। মোস্টলি কি হয়েছে, বুলেট আসছে চলে গেছে ভিতর দিয়ে, টিস্যু পিয়ার্স করে চলে গেছে। না, ছড়াগুলি না। হ্যাঁ, অল্প বয়সে অঙ্গহানি আর গুলির ক্ষত এই আহতদের বয়ে বেড়াতে হবে আজীবন। বুলেটে ঝাঁঝরা পায়ের ক্ষত নিয়ে সেই কথাই বলছিলেন ঢাকা কলেজের এক ছাত্র। আমার জায়গায় আপনিও থাকতে পারতেন, আপনার সন্তান থাকতে পারতো, আপনার বাবা থাকতে পারতো। রংপুরের লিওনের অভিযোগ, নিজ বাড়ির কাছেই তাকে গুলি করে পুলিশ। পিকেটিং হিসেবে দৌড়াইও নাই, পালাইও নাই। আমি জাস্ট আপনার সাথে যেভাবে কথা বলতেছি ওইভাবে কথা বলতে গেছি। আমি কথা বলতেছি ফ্রন্টে, পিছন থেকে একজন এসে বলছে স্যার এর লিডার হইতে পারে বলেই আমার মানে পায়ে গান লাগায় শ্যুট করছে। আন্দোলনে হতাহতের ধরন, গুলির আঘাত এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা মনে করছেন এবার আন্দোলন দমনে টিয়ার শেল, ছররা গুলি এবং শটগানের পাশাপাশি প্রাণঘাতী অস্ত্রেরও বাড়াবাড়ি রকমের